19টা দিন হয়ে গেছে, এখনো কোনো খবর নাই। বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় রয়েছি? এই পোলাপানরে বাড়িতে উঠতে দিচ্ছে না। উঠতে দিলেই তো কিছু না কিছু দিতে হবে। এগুলা সবকিছু প্ল্যান করে আমার এই যে নন্দের জামাই নিয়ে আটকাইছে আমার শ্বশুরে। এখন পর্যন্ত আসতে দিতেছে না, কোনো কিছু সমাধান দিতেছে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাইতেছি, উনি এটাকে দেখুক। আমার এই সন্তানগুলারে নিয়ে আমি যে ডালে খালে ঘুরে বেড়াইতেছি, এভাবে কয়দিন থাকবো? যদি নাই হয়, আমি কোনো সমাধানই না পাই, তাহলে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার আত্মহত্যা করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। এই যে আপনার ছোট ছোট অবুঝ দুটি বাচ্চা, আসলে তাদের কি দোষ? তারা কি দোষ করেছে? আমি সেটাই বলতেছি, পৃথিবীতে হয় যে ছেলের বউ শাশুড়ির সাথে খুঁটিনাটি নিয়ে অনেক কিছু লাগে। ঠিক আছে, ধরেন আমারে যদি ওনারা মানে একটা আলাদা জায়গায় রেখে দেয় যে না এ বাতিল পরের মেয়ে, কিন্তু এই বাচ্চাগুলা কি করছে, আমার ছোট বাচ্চাটাও তো অবুঝ, ও তো অবুঝ। ওরা কি করছে, ওদের ওদের কাছে টেনে নিতে পারতো ওনারা। লাশ রেখে পালাই গেছে আমার শ্বশুর, এখনো কোনো খবর নাই, এখনো বাড়িতে আসে নাই, এখনো ওনার আসে নাই। আমরা এইভাবে কতদিন মানুষের বাড়িতে থাকবো, কি খাবো, কোথায় থাকবো? এর জন্য আমাদের জায়গা নেই। এই যে যারা আমাদের আশ্রয় দিচ্ছে তাদের নামে মামলা দিচ্ছে, তাদেরও দোষাদোষি করতেছে। এর জন্যই কবরস্থানের কাছে আসছে যে উনি কোথায় রেখে গেছে, আমাদের যাওয়ার জায়গা নেই। সকাল থেকে না আসছি, অনেকেই টানা চেঁচা করে নিয়ে চলে যায় বাসায়, কি করব? কয়দিন বাসায় নিয়ে গেলে? একদিন, 2 দিন, তারপর কোথায় যাব? 19টা দিন হয়ে গেছে, আমরা কোনো সমাধানই পাইতেছি না। দেশবাসীর কাছে, আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, এটাকে আমাদের প্রধানমন্ত্রী দেখুক ভালোভাবে, এটা সুস্থ একটা সমাধান দিক আমাকে। এই 2টা বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? আচ্ছা, আচ্ছা, শুনুন, আমি কেউ একটু কি নেই, আমি একটু হ্যাঁ, নেই। হ্যাঁ।